জমি বিক্রি করে বিয়ের আয়োজন করে, মানে অনুষ্ঠান করে। সে অনুষ্ঠানের ভিতরে বেহায়াপনা কম না বেশি? আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন, বিয়ের পরিবেশ যখন চলে এলো, রাসূল বললেন যাও মহরণার টাকা বের করার জন্য তুমি যাও, ঢালটা বেচে আসো। ঢালটা বেচার জন্য সাত সকালে চলে গেছেন বাজারে। সামনে গিয়ে দেখেন সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো। ওসমান বলছেন, আলী আসাদুল্লাহিল গালিব বাজারে কেন ঢাল বিক্রি করার জন্য আসছে? কি সমস্যা হয়েছে তোমার? কে ঢাল বিক্রি করব, বিয়ে ঠিকঠাক হয়েছে। কার সাথে? আপনার শালিকার সাথে, আপনার বউয়ের ছোট বোনের সাথে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। সাইয়েদনা ওসমান খুব খুশি হয়ে বললেন, ঠিক আছে দাও, ঢালটা আমি কিনে নিলাম। টাকাও দিলেন, দিরহাম দিলেন। আবার ঢালটা হাতের মধ্যে নিয়ে কিছু দূর যাওয়ার পর সাইয়েদনা ওসমান বলছেন, আলী তুমি একজন যোদ্ধা মানুষ, তোমার হাতে ঢাল না থাকলে মানায় নাকি? আমি তোমাকে, যেহেতু তুমি আমার হবু ভাইয়েরা হয়ে যাচ্ছ কিছুক্ষণের মধ্যেই, অতএব আমি তোমাকে টাকাও দিলাম, ঢালটাও তোমাকে আমি উপহার স্বরূপ দিয়ে দিলাম, যাও। ঢালটা নিয়ে চলে গেলেন, নবীর সামনে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় নাই হুজুর। ঢাল তো বিক্রি হয়ে গেছে, কিন্তু ঢাল বিক্রি যদি হয়ে থাকে ঢাল তোমার হাতে কেন হুজুর? ঢালও বিক্রি করছি, টাকাও পাইছি, কিন্তু ঢালটা উপহার স্বরূপ পাইছি। কে তোমাকে উপহার দিল, গিফট করলো? আপনার জামাই ওসমান। রাসূল বলেন, কেনা বেচা এমন জায়গায় করতে গেছো, আমার ঘরের মধ্যে কেনা বেচা হয় নাকি? বিয়েটা হয়ে গেল। নবীজি বললেন, মা আমার ঘরে ছিল, আমার দায়িত্ব ছিল, এখন তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর উপরে। এখন তোমার সবচেয়ে প্রিয় ঘর হবে তোমার স্বামীর ঘর। যে মেয়েদের কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা বেশি আগ্রহের হয়, সেই সংসার কখনো সুখের হয় না। আমি কিন্তু কড়া কথা বলতেছি। যে মহিলার কাছে স্বামীর ঘরের চাইতে বাবার ঘরটা শ্রেষ্ঠ মনে হয় বিয়ের পরে, সেখানে অশান্তি, ঠিক কিনা? আমার নবীজি বললেন, মা তুমি তোমার স্বামীর ঘরে চলে যাও। একটা কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত যেন আমার কানে স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে। ওই যে মেয়েটাকে পাঠায় দিলেন, মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে স্বামীর বিরুদ্ধে ফাতিমা একটা কথাও কোনোদিন বলেন নাই। একদিন শুধু নামাজ পড়তে নিয়া বসে বসে নবীর ঘরে ফাতিমা নামাজ পড়ছেন, কম বয়সী মানুষ। আমার নবীজি নামাজ শেষ করার পর বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? এটা তো উচিত নয় তোমার জন্য, তোমার তো শক্তি সামর্থ্য আছে। সঙ্গে সঙ্গে ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কিন্তু বসে নামাজ পড়ার হেতু হলো আমার জামার পিছন সাইডটা ছেঁড়া একটা অংশ আছে, এই ছেঁড়া অংশটুকু যদি নামাজ